আমি এই মুহূর্তে আছি পাবনা শহরে মেন্টাল হসপিটালে। ইটা নাই রে, মাটি নাই রে। আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি এই মুহূর্তে আছি পাবনা শহরে, পাবনা জেলায়। আসলে বর্তমান পাবনা জেলায় আছি, কিন্তু এমন একটি জায়গায় আছে, পাবনা জেলার নাম শুনলে যেটা মানুষের মাথায় চলে আসে সেই জায়গাটায় হয়তো আপনারা বুঝতে পারছেন, মেন্টাল হসপিটালে। আসার আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, আমরা ঘোরাঘুরি করছি, কিন্তু পাগলা আর দেখা যাচ্ছে না, মানে মেন্টাল মানুষকে দেখতেছি না। তেনারা খাবার খাচ্ছেন, এই আমরা মুহূর্তে অপেক্ষায় আছি। আপনারা যে তো বিল্ডিং গুলো দেখছেন, বের এই হয়েছে, বিল্ডিং আমরা গুলোর ভিতরেই কয়েকজন দেখা যাচ্ছেন তেনারা বের হয়েছে মেন্টাল খাওয়া দাওয়া যারা করে। মানসিক রোগী তারা ইনশাল্লাহ থাকে, আপনাদেরকে দেখানোর সেখানে চেষ্টা খাওয়া করছি, দাওয়া আপনারা তারা লাইনের। ভিতরেই প্রস্রাব পায়খানা সবকিছু ভিতরেই সবকিছু করে থাকে তেনারা। আর গুইনে 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 20টা দিন দাঁড়া, 20টা দিন তোকে নিয়ে যাবো। আমরা আসি না রাজি ভিডিও করে কিন্তু একটা ফাটে ফাটা গান নাও স্টার্ট স্টার্ট স্টার্ট। ইটা নাই রে, মাটি নাই রে। মানসিক হসপিটালের বাহিরের দৃশ্য। এখানে যেতে হলে আপনার পরিচিত কাউকে লাগবে। আপনার যদি কেউ ভিতরে থাকে তাহলে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে দিবে। কিন্তু আমরা কিভাবে গেলাম, আমরা যাওয়ার সময় একজন ভদ্রলোক আমাদেরকে বলল সেখানে গিয়ে একটি মানুষের নাম বলে ভিতরে প্রবেশ করতে দিবে। তো আমরা সেই ব্যক্তির নাম নিয়েছি এবং আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিয়েছে। তো নামটি আমি বললাম না, কিন্তু যখনই যাবেন আপনারাও কোনো পরিচিত মানুষের সঙ্গে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে ভিতরে যেতে পারবেন। আর এখানে যে পাগলগুলোকে দেখছেন, মানসিক রোগীগুলোকে, বিভিন্নজন বিভিন্ন কথা বলছে, কেউ গান করছে, কেউ গজল কইতেছে, বিভিন্নজন বিভিন্ন কথা বলতেছে। অনেকের মনের কষ্টের কথা শেয়ার করছে যে এখান থেকে আমাদেরকে নিয়ে যাও, আমার বাসায় ফোন দাও, আমি চলে যেতে চাই, আমাকে নিয়ে যাও। এখন আমরা পাগলাঘর থেকে বিদায় নিচ্ছি। অনেকের সঙ্গে কথা বললাম, খুবই ভালো লাগলো। কিন্তু একটা শিক্ষার বিষয় হচ্ছে, সবাই মুক্তি চায় এখান থেকে। আর সবাই যে কোনো পরিস্থিতির শিকার হয়ে আসছে, কোনো মাথায় চাপ খাওয়ার কারণে, বেশি টেনশন করার কারণে তাদের মানসিক রোগগুলো হয়েছে। তাই সবাইকে আমরা এখান থেকে একটা মেসেজ দিব, পারিবারিক হোক সাংসারিক হোক, কোনো চাপ নেবেন না, সবসময় রিল্যাক্সে থাকবেন, নিজের শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।